সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অচেনা অতিথি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবারের সকাল, ঘড়িতে এখন সকাল 10:30। বাড়ির সমস্ত কাজ সেরে স্নান সেরে এখন বসেছি দরজাটা নিয়ে। দরজাটায় যে সাদা রঙের কাজটা আপনারা দেখেছেন ওটা পুরো ফেব্রিকের কাজ, তাই জল দিয়ে ধোয়ার পরেও ফেব্রিকটা উঠে যায়নি। কিন্তু সাদা রঙটার পাশাপাশি যে লাল রঙটা দেওয়া ছিল ওটা রং ছিল বলে জল দিয়ে মোছার পর রঙটা উঠে গেছে, তাই রঙটা আরও একবার করে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটুখানি সিঁদুর। সপ্তমীর দিন দোলা আনার আগে নাকি এই সিঁদুরটা দিতে হয়। দোলা আনা হয়ে গেলে আর কোনো দরজায় সিঁদুর ঠেকাতে নেই। এই রীতিটা দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে, তাই ভাবলাম বাড়ির সমস্ত কাজ যখন কমপ্লিট তখন আর এটাই বা বাকি থাকে কেন। তাই একটুখানি পেতলের বাটিতে সিঁদুর নিয়ে একটু তাতে ফেলে দিলাম সরষের তেল। এমনভাবে মিশ্রণ করলাম যাতে সিঁদুরটা দেওয়ার পর গড়িয়ে না পড়ে। একটু চ্যাটচ্যাটে অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে দরজায় আগে থেকেই যে জায়গাগুলোতে সিঁদুর দেওয়া ছিল সেই জায়গাগুলোতে আরও একবার করে লাগিয়ে নিলাম। এতে কি হয়, দরজাটা দেখতেও ভীষণ সুন্দর লাগে আর সিঁদুরটার জন্য পুরো টকটক করে জায়গাটা। হয়ে গেছে আমার বাড়ির ঘরের সমস্ত দরজাগুলোতে সিঁদুর দেওয়া। এই একটা দরজায় আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু দিলাম পুরো 3টে দরজাতে। আর তারপর সাইডগুলোতে যে ছবিগুলো আপনারা দেখেছেন সেখানেও দিলাম একটু করে লাল রঙটা। শুধু তাই নয়, আমাদের বাড়ির দরজাতে আম্রপল্লব ঝোলানো থাকে। এটা কোনো একটা পুজোকে কেন্দ্র করেই দেওয়া হয়, তবে বারবার খোলা হয় না। পাতাটা শুকিয়ে গেছে দেখলাম, তাই পাতাটা দিলাম খুলে, শুধুমাত্র সুতোটা টাঙিয়ে রাখলাম। ষষ্ঠীর দিন রাত্রিবেলা অথবা সপ্তমীর দিন সকালবেলায় আবার এই আম্রপল্লবগুলো এখানে টাঙিয়ে ফেলবো সুন্দরভাবে। বাড়ির উপরের দরজাটার উপরের দিকে যে ঠাকুরের ছবিগুলো রয়েছে সেগুলো একটু নোংরা হয়ে গেছিল, তাই একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম। শুধু তাই নয়, সাদা রঙের যে পাইপটা দেখেছেন ওই পাইপটাতেও অনেক নোংরা জমেছিল, ওগুলোও ঝাড়তে হবে। শুধু তাই নয়, ঝাড়ার পর ওটাকেও আবার একটুখানি করে পরিষ্কার করে নিলাম। দুর্গা পুজো আসার আগে অনেক কাজ, কিন্তু পুজো আসলেই মনে হয় এই বুঝি পেরিয়ে গেল, একদম সময় পাওয়া যায় না জানেন। এখন তো আমাদের বাজার করাও বাকি আছে, আর আজ ভেবেছি রাত্রিবেলার দিকে একটিবার বাজারে যাব। কিছু জিনিসের কেনাকাটি খুব দরকার, তাই সেগুলোই আনতে যাব। তবে আমাদের বাজার মানে ওই ষষ্ঠীর আগের দিন পর্যন্ত যাওয়া আসা চলতেই থাকে জানেন। যেহেতু গ্রামেই বাজার, আর এটাই ছোটোবেলা থেকে এরকমভাবেই বাজার করে এসেছি, তাই ভীষণ ভালো লাগে। হনুমান আর গণেশের ছবিটাতে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেওয়ার পর হনুমানের ছবিতে যেহেতু আগে থেকে একটা মালা পরানো ছিল তাই পরিয়ে নিলাম। হয়ে গেছে আমার বাড়ির দরজার কাজটা। দেখুন কত সুন্দর লাগছে এখন। প্রথমে কিছুটা কাজ করে তারপর আবার খাবার পর কাজটা কমপ্লিট করলাম। এখন বাজে দুপুর 2টো। কাজটা কমপ্লিট করা হয়ে গেলে একটুখানি বাইরে বেরিয়ে দেখলাম ছেলেগুলো সামনের দরজাটার কাছে খেলছে। এটা আমাদের রাস্তায় যাওয়ার রাস্তাটা, আর দেখেছেন ছেলেগুলো কীরকম মার্বেল খেলছে। ছোটোবেলাটা আমাদেরও একটা সময় এরকমই ছিল জানেন, আমরাও কত আনন্দ করেছি। আমি তৈরি হয়ে গেছি, আজকে যাব বাজারে পুজোর জন্য। আমাদের বাড়ির সামনেই যে দোকানটা আছে হাটতলায়, উমাশঙ্কর বস্ত্রালয়, আজ ওখানেই যাচ্ছি। আমি আর মা দুজনেই পুজোর জন্য কিছু বাজার করতে। যেহেতু এখন রাত্রিবেলা আর কারেন্টও চলে গেছে, আজকে বৃষ্টি পড়ছে তাই কারেন্টও নেই। আমরা যাচ্ছি এখন। আমাদের এখান থেকে ওই 5 মিনিটের মতো রাস্তা। বৃষ্টি পড়ে রাস্তাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। শুধু তাই নয়, যেহেতু কারেন্টের ভীষণ অসুবিধে, তাই একদম অন্ধকারের মধ্য দিয়েই আমরা যাচ্ছি এখন। তবে ওই যে দোকানটাতে ইনভার্টার আছে বলে ওখানে লাইট জ্বলছে। চলুন, ওই যে সামনের দোকানটা দেখেছেন লেখা রয়েছে উমাশঙ্কর বস্ত্রালয়, ওই দোকানটাতেই আজ যাব বাজার করতে। ওখানের কালেকশনগুলো ভীষণই ভালো হয় এবং আমরা প্রতি বছরই ওই দোকান থেকে বাজার করি। তবে কয়েকটা বাজার হলেও অন্য দোকানেও হয়তো আবার যেতে হয় কোনো বার।
দেখেছেন শাড়িগুলো কি ভীষণ সুন্দর। ভিড় একটু ছিল বলে সেখানে আর ভিডিও করা হয়নি। তবে আমরা জিনিসপত্রগুলো এবার কেনাকাটা করি, আপনাদের সাথেও পরের ভিডিওতে শেয়ার করব আমরা কি কি কিনলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।